চলছিল সরাসরি সম্প্রচার। এর মাঝে দখলদার ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল ইরানের রাষ্ট্রীয় চ্যানেল IRIBর গোটা ভবন। অথচ গণমাধ্যম সবসময় যুদ্ধ আওতার বাইরে থাকে, কিন্তু ইহুদি দেশটির কাপুরুষিত হামলায় মুহূর্তে বন্ধ হয়ে যায় ইরানের রাষ্ট্রীয় চ্যানেলের সম্প্রচার। হামলার সময় সরাসরি সম্প্রচারে ছিলেন সাহার ইমামি। কিছুক্ষণ বন্ধ থাকার পর IRIB যখন আবার সম্প্রচারে ফিরে, তখন উপস্থাপকের আসনে ছিলেন সেই সাহারি। এই নারীর সাহসিকতার কাছে বুড়ো আঙ্গুল দেখে ইসরায়েলি কাপুরুষ সেনারা। এই উপস্থাপিকার সেই সাহসকে স্বীকৃতি দিল এবার ভেনেজুয়েলা। দক্ষিণ আমেরিকার দেশটি সাহারকে সিমন বলিভার পুরস্কারে ভূষিত করে। IRIB ভবনে গত 16 জুন ইসরায়েল হামলা চালায়। ঠিক একই মুহূর্তে সরাসরি উপস্থাপনায় ছিলেন সাহার ইমামি। হামলায় কিছু সময়ের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গেলেও সাহস হারাননি এই উপস্থাপিকা। আবারও লাইভে ফিরে এসে সংবাদ উপস্থাপনায় অংশ নেন সাহার। যুদ্ধবিধ্বস্ত ইরানে এই উপস্থাপিকার সাহসিকতা এখন একটি দৃষ্টান্ত। এই সাহসিকতার জন্যই সিমন বলিভার পুরস্কার প্রদান করা হয় সাহারকে। ভেনেজুয়েলার জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পুরস্কার ঘোষণা দেন। মাদুরো বলেন, এই পুরস্কার কেবল সাহারের নয়, বরং IRIBতে নিহত সকল সাংবাদিকের। উপস্থাপিকা সাহার ইমামির পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা জানান। পাশাপাশি প্রশংসায় ভাসান ইরানের জনগণ, সরকার ও সামরিক বাহিনীকে। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা বরাবরই সমাজতন্ত্রে বিশ্বাসী এবং যুক্তরাষ্ট্রের অপকর্মের সমালোচক। নাভিদ হাসান, সোনালী নিউজ।